12 তারিখে এটার যে রেজাল্ট আমি পাবো এটা অভূতপূর্ব রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। কারণ এটার জবাব আসলে জনগণ দেবে হচ্ছে ব্যালটের মাধ্যমে 12 তারিখে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সারা ভীষণ ভালো পাচ্ছি এবং এটা মানুষের আস্থার জায়গাটাতে ইতিমধ্যে পৌঁছে গেছি সেটা আমি বুঝতে পারছি ইনশাআল্লাহ। এবং মানুষের কাছে অনেকে তো অনেক প্রতিশ্রুতি দেন, এটা নির্বাচনের আগে দিতে হয়, কিন্তু আমার বাবা যে একটা ফুটস্টেপ রেখে গেছেন, যে আমার বাবা যে বলেছেন সেটা করেছেন, সেই বিশ্বাসের জায়গাটা আমার প্রতি তাদের আছে। কারণ আমি যতগুলো দিন ধরে রাজনীতি করছি আমি কারো কাছে এমন কোনো কিছু করিনি যেটা প্রত্যাশার জায়গায় তারা উত্তরণ ঘটাতে পারেননি। এই জন্য মানুষের যে স্বতঃস্ফূর্ততা এটা হচ্ছে একেবারে অন্যরকম একটা স্বতঃস্ফূর্ততা। সো সারা যেরকম পাচ্ছি তার আস্থার জায়গায় আমাকে নিয়েছেন সেটাও আমরা বুঝতে পারছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে এটার যে রেজাল্ট আমি পাবো এটা অভূতপূর্ব রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যারা এই ধরনের কথাগুলো বলে বা এগুলোকে সমর্থন করে তারা তাদের চারিত্রিক পরিচয়টাই দেন, তাদের বেড়ে ওঠার পরিচয়টা দেন, তাদের পারিপার্শ্বিকতার পরিচয়টা দেন, তাদের হৃদয়টা কতটা কলুষিত সেটাই তারা প্রকাশ করেন। তবে একটা বিষয় যেটা আমি বলতে পারি যে আমরা যারা একটু সামনের দিকে এগিয়ে কাজ করছি, নারীরা যারা আছি মোটামুটি প্রগ্রেসিভ ওয়েতে কাজ করছি, আমাদেরকেও যদি এই ধরনের বুলিংয়ের শিকার হতে হয় তাহলে বাংলাদেশের কোনো নারী কিন্তু নিরাপদ না। তো এই জায়গাটার পরিবর্তন আমরা করবো ইনশাল্লাহ। এই ধরনের বেশ কিছু হীন মনের মানসিকতার মানুষ তো থাকবেই সোসাইটিতে, এটাকে জনগণই বর্জন করবে। আপনারা দেখেছেন যে এটার পরে রিপারকেশনটা কী হয়েছে, আসলে মানুষের ভেতরে টোটালটাই নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে এবং আমি মনে করি যে তাদের যদি কিছু ভোট থেকেও থাকতো ইতিমধ্যে সেগুলো হয়তো তারা এখান থেকে শেষ করে ফেলেছেন, কারণ মানুষ এটা ভালো মতো নেয় নাই। আর আমি যেটা বলবো যে তাদেরকে যদি বুদ্ধি বিবেচনা থেকে থাকে তারা হয়তো এই পথ থেকে সরে আসবেন, এর বেশি আসলে এখন আমাদের বলার কিছু নেই। এটা নিয়ে আমি কোনো বিবৃতিও দিতে চাই না, কারণ এটার জবাব আসলে জনগণ দেবে হচ্ছে ব্যালটের মাধ্যমে 12 তারিখে ইনশাআল্লাহ।